কেন আপনি এটাকে ঠাট্টা করতে করতে বলবেন? খবরদার, খবরদার, যার কাছে ঈমান নাই, এই জগতে তার কিছুই নাই, সে সবকিছু হারিয়ে ফেলেছে, সবকিছু হারিয়ে ফেলেছে। স্পষ্ট কুফরি হবে যদি কেউ বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ নিয়ে মস্কারি করে। কোথাকার কোন জাহেল মূর্খ, কোথাকার কোন বর্বর, কোথাকার কোন আউল বাউল ফাউল হাত দেখেছে, এটা জন্য আমাদের সবাইকে দেখতে হবে। কেন আপনি ভালো কিছু নিয়ে কন্টেন্ট বানান, আপনি রাসূলে পাকের কোন হাদিস নিয়ে কন্টেন্ট বানান, আপনি কোরআনুল কারীমের কোন আয়াত নিয়ে কন্টেন্ট বানান, আপনি দ্বীনি কোন বিষয় নিয়ে কন্টেন্ট বানান, আপনি যেখানে যখন মন চাচ্ছে আপনি বিসমিল্লাহ সুবহানাল্লাহ নিয়ে মজা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই একটা আয়াত পড়লে শয়তান পালিয়ে যায়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আসলে না এসে পারলাম না, আমার মনে হলো যে এখন আসাটা খুবই জরুরি হয়ে গেছে, নাহলে আমাদের অসংখ্য ভাই বোনদের ঈমান রক্ষা হবে না, তাই এসে গেলাম। এই যে একটা ভাইরাল টপিক চলছে, কি রাগ করলা, ঠিক আছে, রাগ করলা পর্যন্ত থাকেন না, রাগ করলা পর্যন্ত আপনি থাকতে পারেন, কিন্তু যেই মাত্র রাগ করলা থেকে আপনি সরে গেলেন, রাগ করলা থেকে সরে একবার বলো সুবহানাল্লাহ, বলো বিসমিল্লাহ। এই যে যাকে যেখানে মন চায়, রাস্তায় ঘাটে, গরুর বাজারে, ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে, ক্রিকেট টিম নিয়ে, পারিবারিক সাংসারিক বিষয় নিয়ে কথায় কথায় খালি একবার বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। এই যে মজাকটা হচ্ছে, এই যে একটা ঠাট্টা হয়ে যাচ্ছে, কি নিয়ে ঠাট্টা করছি আমরা? আসলে জিনিসটা কি, ঠাট্টা করার বস্তুটা কি, ঠাট্টা করার টপিকটা কি, আমাদের ঠাট্টার সময় মুখ দিয়ে কোন ওয়ার্ড বের হচ্ছে, আমরা কি জিনিসটা খেয়াল করেছি? আমরা বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ নিয়ে ঠাট্টা করছি, বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ নিয়ে, যেগুলো ডিরেক্ট আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। আপনি বিসমিল্লাহ নিয়ে যদি একটা লাইন মজা করেন, ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ নিয়ে যদি একবার মজা করে বলে থাকেন, ঠাট্টা করে বলে থাকেন, ঈমান চলে যাবে। তো আমরা কি আল্লাহর নাম নিয়ে আমরা কি ঠাট্টা শুরু করছি? এটা তো মনে হচ্ছে বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো হচ্ছে ব্যাপারটা। এই যে আপনারা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে ইরশাদ করতে লাগলেন, ওয়ালাইন সাআলতাহুম, যখন আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, লায়াকুলুন্না, নিশ্চয়ই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু, আমরা তো একটু মজা করছিলাম, আমরা একটু তামাশা করছিলাম। কুল, আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহর নাম, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে তোমরা মজা করছো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আল্লাহ বলছেন, ওয়ালা তা'তাযিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কোনো উজর, তোমরা কোনো অজুহাত দেখায়ো না, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। হায় 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 হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোন ধরনের মজাক ভাই? এটা কোন ধরনের ঠাট্টা বলেন তো আমাকে? একজন মুসলমান হয়ে, একটা মুসলমানের সন্তান পর্যন্ত আমি লেভেল দেখতে পাচ্ছি যারা এটা নিয়ে ব্লগ বানাচ্ছে। মানে এত ইজি কেন হয়ে গেলাম আমরা? আমরা ইসলামটাকে এত সহজ করে ফেললাম কিভাবে? আমাদের ভয় কোথায় চলে গেল? আমাদের আল্লাহর আযাবের ভয়, গজবের ভয়, আমাদের ঈমানটা চলে যাওয়ার ভয়। আমাদের পৃথিবীতে, জগতে আমাদের ঈমান ছাড়া কোন সম্পদটা আছে যেটা আমাদের রক্ষা করতে হবে? সবকিছুর ঊর্ধ্বে হলো ঈমান। তো ঈমানের সাথে সম্পৃক্ত শব্দ বিসমিল্লাহ, ঈমানের সাথে সম্পৃক্ত শব্দ সুবহানাল্লাহ। আমি আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলছি আমার ভাইদেরকে, আর একজন, আমার ভিডিও যারা দেখছেন, একজন মানুষও এই ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী কন্টেন্ট বানাবেন না। আপনি বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলতে চান, তো আপনি এটা জায়নামাজে বসে বলুন, আপনি মসজিদে বলুন, আপনি দ্বীনি কোনো কার্যক্রমের মধ্যে বলুন। আপনি কেন এটাকে একটা মজাক করতে করতে বলবেন? কেন আপনি এটাকে ঠাট্টা করতে করতে বলবেন? খবরদার, খবরদার, যার কাছে ঈমান নাই, এই জগতে তার কিছুই নাই, সে সবকিছু হারিয়ে ফেলেছে, সবকিছু হারিয়ে ফেলেছে। স্পষ্ট কুফরি হবে যদি কেউ
বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহ নিয়ে মস্কারি করে, কোথাকার কোন জাহেল মূর্খ, কোথাকার কোন বর্বর, কোথাকার কোন আউল বাউল ফাউল হাত দেখেছে, এটা জন্য আমাদের সবাইকে দেখতে হবে। কেন? আপনি ভালো কিছু নিয়ে কন্টেন্ট বানান, আপনি রাসূল পাকের কোন হাদিস নিয়ে কন্টেন্ট বানান, আপনি কোরআনুল কারীমের কোন আয়াত নিয়ে কন্টেন্ট বানান, আপনি দ্বীনি কোন বিষয় নিয়ে কন্টেন্ট বানান, আপনি যেখানে যখন মন চাচ্ছে আপনি বিসমিল্লাহ সুবহানাল্লাহ নিয়ে মজা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম এই একটা আয়াত পড়লে শয়তান পালিয়ে যায়, প্রতি অক্ষরে অক্ষরে 10টা গুনাহ ঝরে যায়, 10টা সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, এটা অর্থ কি? আল্লাহ পুত পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ আজিমুশ শান। আল্লাহর ওয়াস্তে আমরা এটা নিয়ে মজাক করব না, আমরা সাবধান হয়ে যাব, আমরা হুঁশিয়ার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ঈমানকে রক্ষা করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুক, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।